সামনে রেখো জোছনাকে। আদিমকালের চাঁদিন হিম সুকুমার রায় লিখেছিলেন। সত্যি তো, এই পৃথিবীর প্রাচীন দোসর চাঁদ মানব সভ্যতার শিল্প, সাহিত্য, রূপকথা, উপকথা সবেতেই তার হাজিরা রীতিমতো ঘন। ব্রিটিশ অথর সমারসেট মম তার মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স উপন্যাসটি লিখেছিলেন ফ্রেঞ্চ পেইন্টার পল গগার জীবনীর ভিত্তিতে, যেখানে গল্পের নায়ক এক কাঠখোট্টা ব্রিটিশ স্টক ব্রোকার মাঝ বয়সে পৌঁছে হঠাৎ চন্দ্রাহত হল। স্টক ব্রোকারের জীবন, ঘর সংসার সব ত্যাগ করে সে পেইন্টার হবে বলে প্রথমে চলে গেল প্যারিস, আর তারপরে একদম প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপ তাহিতিতে আদিবাসীদের মাঝে। চাঁদ আর মুদ্রা কিসের উপমা বোঝাই যাচ্ছে, কিন্তু আজও কি চাঁদ রোমান্টিক পাগলামো জাগায় মানুষের মনে, নাকি মহাকাশ অভিযানের সুবাদে মানুষ তাকে একটা প্রাণহীন পাথরখণ্ডের তকমা দিয়ে ফেলায় সে এখন বসে রয়েছে কেবল লুট হওয়ার অপেক্ষায়? হ্যাঁ, নানা দেশে চন্দ্রাভিযানের যে তোড়জোড় চলছে এই শতাব্দীতে, তা কিন্তু শুধু বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে নয়। চাঁদের খনিজ সম্পদের আকর্ষণও একটি বড় ফ্যাক্টর। আর একবার মানুষ সেই স্বাদ পেলে হামলে পড়তে বেশি দেরি হবে না। তাই চাঁদ বাপু, তুমি সামলে রেখো জোছনাকে।